জানালার পাশে বসে ভাবছিল কিভাবে ভালোবাসাহীন জীবনটা কাটিয়ে দিল সুবর্ণা। সেই কিশোরী বয়স থেকেই কানায় কানায় ভরে উঠেছিল সৌন্দর্য। কাটা কাটা চেহারায় চিবুকের ধার, বাদামি চোখ, বাদামি লাল চুলের বাঁধন হারা এলোমেলো ভাব, অপ্রতিরোধ কামনায় ভরা একটা ইনোসেন্ট মন, যে কিনা সবসময় অবুঝ, সবসময় চঞ্চলা। মোহনীয় সৌন্দর্য স্কুল থাকতেই ইঙ্গিত দিতে শুরু করে তার শরীরে। কলেজে এসে সে বাঁধ ভেঙে আছড়ে পড়ে। জীবনটা খুব সুন্দরভাবে, সাবলীলভাবে কেটে যাবে এমনই তো চেয়েছিল সুবর্ণা। এমন সময় নায়ক চেহারার অতি স্মার্ট ধনাঢ্য পরিবারের পুত্রটি যখন এগিয়ে এলো প্রস্তাব নিয়ে, তখন আর ঠেকায় কে? বাবা মায়ের ইচ্ছায় জীবনের অন্য একটা অধ্যায় বরণ করে নিতে হলো। বোধশক্তি হবার আগেই, জীবনকে উপলব্ধি করবার আগেই, বাস্তবতা সম্পর্কে ধারণাহীন একটা কিশোরী বরণ করে নিল দ্বিগুণ বয়সী প্রবাসী এক অচেনা মানুষকে তার জীবন সঙ্গী হিসেবে। চলার পথে হাত ধরে থাকবে সে সবসময়, এরকম প্রতিশ্রুতি হয়েছে। প্রতিশ্রুতি ছেলেটি দেয়নি, কন্ট্রাক্ট মানে বিয়ের শর্তে তো তাই বোঝায়। সুবর্ণা অত শত বুঝে না বিয়ে কি, বিয়ের শর্ত কি। বিয়ে হয়েছে, লোকটির সাথে থাকতে হবে, সংসার করতে হবে, এমনই তো জীবন। এমনই হয়তোবা, নাকি তা না, সে জানে না। সে জানে না আসলে জীবন কাকে বলে। অতিরিক্ত সুরক্ষিত জীবনযাপনে অভ্যস্ত সুবর্ণা এও জানে না ভালো লাগা, বোঝাপড়া এগুলো কি জিনিস। স্বামী নামক একটা জিনিস ঘরে প্রবেশ করলো, অধিকার স্থাপন করলো, সন্তান জন্ম হলো, এই বোধহয় জীবন। বোঝাপড়া, সুখ, ভালোবাসা কখনো আর দেখা দিল না, বরঞ্চ নেমে এলো স্বামী নামক সেই লোকটির মেজাজ, খটমটে ব্যবহার আর প্রতিদিন মারপিটের রিহার্সাল। বড় সন্তানটি তখন একটু বড়ই বলা চলে। কন্যা তো বাবার বুকের ধন হবার কথা, কিন্তু এই বাবা যে অন্যরকম। কন্যার উপর চড়াও, স্ত্রীর উপরে চড়াও, আর বাইরে গিয়ে হাসি মুখে সামাজিকতা দেখানো। সর্ব বিষয়ে অভিনয়ে পারদর্শী লোকটা একদিন ঋণের ভারে জর্জরিত হয়ে হঠাৎ কোথায় জানি উধাও হয়ে গেল। সুবর্ণা বুঝে পায় না আরো ৮-১০টা সংসার কি এভাবেই চলে। আসলে সংসার কি জিনিস এতদিনেও তো বুঝলো না। সংসার মানে কি অশান্তি, ঘর যে সুখের নীড়, এমন একটা কথা কোথাও শুনেছিল। আর এখন সে এসবের অর্থ কিছুই বোধগম্য করতে পারে না। ভালোবাসার স্পর্শ তো সে জীবনে পায়নি, ভালো ব্যবহারটুকুও না। স্বামীর সাথে থেকে দীর্ঘ ২০ বছরে সে শুধু জেনেছে তার কোনো কিছু পাওয়ার অধিকার নেই, কারণ তার কোনো গুণ নেই। সে যে কুৎসিত, সে যে বোকা, সে যে অপদার্থ। নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে তাই আজ সে নিঃস্ব। কলেজের বন্ধুরা সেই আগের মতোই তাকে ভালোবাসে। রাজীব যেন শূন্যতা পূরণ করে দিয়েছে সবটুকু। স্বামীটি উধাও হবার পর রাজীব তার পাশে সারাক্ষণ। কিন্তু মধ্যবয়সে জীবনের এই পর্যায়ে এসে সুবর্ণা আজ কেমন যেন বুঝতে পেরেছে ভালো লাগা কি জিনিস, বোঝাপড়া কাকে বলে, মনের মানুষকে মন দেয়াতে কেমন লাগে। রাজীব ওকে শিখিয়েছে। ২০ বছর পর যোগাযোগ, কিন্তু অপূর্ণতা পূরণে ২০ সেকেন্ডও সময় লাগেনি। আজ সুবর্ণা বুঝতে পেরেছে কি অর্থহীন, ভালোবাসাহীন সময়টুকু সে পার করেছে এতদিন। ভালোই যাকে বাসেনি তার সাথে হলো সংসার, ২টি ফুটফুটে সন্তান।
এ কেমন জীবন? আর বোঝাপড়া? মন দিয়া নেয়া হলো যার সাথে, তার আগমন তো এই হলো মাত্র। তার যে আর সময় নেই। সুবর্ণার এখন অজস্র সময়, কিন্তু রাজীবের চেয়ে ভীষণ ব্যস্ততা। রাজীবের সময় আষ্টে পৃষ্ঠে বাঁধা। রাজীবের জীবন তার কমিটমেন্ট দিয়ে ভরা, তার পরিবারের প্রতি, তার স্ত্রী, তার কন্যা, তার বোন, সকলকে নিয়ে তার দায়িত্ব। পরিবার তার অগ্রাধিকার। মনে যাই থাকুক, ক্ষুধা, তৃষ্ণা সব অগ্রাহ্য করে দায়িত্ব সে পূরণ করবে। কারণ পরিবার তার প্রায়োরিটি। সুবর্ণাকে রাজীবের ভালো লাগতো সেই কলেজ থাকতে। সুন্দরী মেয়েটি, সুন্দর মনের মেয়েও ছিল। যার মন এত সুন্দর, তার কাছে গেলেই রাজীবের মনে হতো সাক্ষাৎ স্বর্গের অপ্সরা। এস্টাবলিশড পাত্র দেখে সুবর্ণাকে বিয়ে দিল যখন, তখন সেটা তো মেনে নিতেই হবে। কারণ তার তো এস্টাবলিশড হতে অনেক অনেক দেরি। এই দেরিও একদিন যে শেষ হয়ে জীবনে চলার পথে দুজন আবার মুখোমুখি দাঁড়াবে, রাজীব বা সুবর্ণা তা কখনোই ভাবেনি। সোশ্যাল মিডিয়ার যুগে দূরত্ব তো একটা ক্লিক মাত্র। সুবর্ণা তাই এত কাছে চলে এসেছে, তার স্বপ্নের অপ্সরা। সুবর্ণাকে ছুঁয়ে প্রাণ ফেরত এনেছে সে। সুবর্ণা বেঁচে উঠেছে। সুবর্ণ আলোয় সে আরো প্রাণময় হয়েছে। কলেজের উচ্ছলতা নেই। সময়ের সাথে সাথে ধীরতা এসে গেছে অনেকটা। কিন্তু মনের তো একটুও পরিবর্তন হয়নি। সেই পুরনো কলেজের সহপাঠী আজও তেমনই রয়ে গেছে। মাঝ দিয়ে অতিক্রান্ত হয়েছে 20টি বছর। সুবর্ণাকে হাত দিয়ে স্পর্শ করতে পারেনি, কিন্তু মনের পরশে তাকে রাজীব জাগিয়ে তুলেছে। তাই আজ সুবর্ণা ভাবে, ভালোবাসাহীন জীবন কিরকম একটা জীবন। যাকে ভালোবাসা সম্ভব হয়নি, তাকে নিয়ে জীবনটা কাটিয়ে দিলাম কিভাবে? এতগুলো বছর এরকম মায়াহীন এক সংসারে একটা দিনও প্রেম, আদর, স্নেহের পরশ তো জুটেনি। সংসারে আয় উন্নতি হয়নি। সন্তানরা হয়েছে ভুক্তভোগী। মা নিজেই তার ঘরে অরক্ষিতা। বাবার দানবীয় আচরণে সন্তানরা ভীত, সন্ত্রস্ত। অশান্তিতে ভরা এ ঘর নরকের মতো। সেখানে কোথায় সুখ, কোথায় শান্তি? ভালোবাসা তো অলীক কল্পনা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সুবর্ণা। দূরের মেঠো পথ পেরিয়ে ট্রেন ছুটে চলছে তার গন্তব্যে। জীবনের পড়ন্ত বেলায় একাকী পথ ভ্রমণ। শহর পেরিয়ে চলে যাবে অনেক দূরে, লোকালয়হীন কোনো প্রান্তরে। বেলা শেষে দেখবে গোধূলি, পরের দিনের সূর্যোদয়। ভালোবাসবে আপনাকে। আজ সে বুঝেছে নিজেকে নিজেরই ভালোবাসতে হয়। প্রেম বলে কিছু থাকলেও তা আগে নিজের সাথে নিজের। তারপর হবে প্রেমিকের আগমন সেই কল্পলোক থেকে। আজ সে বুঝেছে জীবন তার নতুন অধ্যায় নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। এবার তার বেঁচে থাকা অনেকটুকু স্বপ্নলোকের রাজকন্যার মতন। অনেকখানি সুখ আর ভালোবাসার স্পর্শে। এই স্পর্শটুকু সে নিজেই করবে, নিজেই প্রস্তুত করে নিজেকে অর্পণ করবে। এখন থেকে তার বেঁচে থাকার শুরু, মৃত্যুর সমাপ্তি।